একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটায় তীব্র আতঙ্ক ছড়ালো পূর্ব মালকাডাঙ্গা গ্রামে। প্রথম ঘটনাটি ঘটে গ্রামের বাসিন্দা নরেন্দ্রনাথ কর্মকারের বাড়িতে। তার অভিযোগ, চোরেরা প্রায় 11 ভরি সোনা, 1 কেজির মতো রূপার গয়না এবং প্রায় 15 লক্ষ টাকার নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। নরেন্দ্রনাথ বাবুর দাবি, চুরির রাতে তার বাড়ির 7 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, ফলে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। সেই সুযোগেই চোরেরা বাড়িতে ঢুকে দুষ্কৃতির কাজ করে। তিনি জানান, রাতে বাড়িতে আমি একা ছিলাম। ভোরবেলা উঠে দেখি আলমারি আর একটি ট্রাঙ্ক বাড়ির সামনে রাস্তায় পড়ে আছে। বাড়িতে গিয়ে দেখি আলমারি ভেঙে সব লুট হয়ে গেছে। মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে ঘুমের ওষুধ বা স্প্রে ব্যবহার করেছে। আমার বাড়িতে শনিবারে 10টার সময় আমার দাদা, বৌদি, ভাস্তার বউ, দুটো ভাস্তা, ওরা অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়ে গেছিল, বমি লাগতেছিল। তারপরে ওদেরকে সবাইকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। আচ্ছা, আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে শুনলাম, তাড়াহুড়া করে হসপিটালে আসলাম। এসে ওদেরকে দেখলাম মোটামুটি ওষুধ দিয়ে কথাবার্তা বলছে। আচ্ছা, ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম, বলছে কি আজকে ছুটি হবে না, কালকে ছুটি দেবে। ঠিক আছে। কালকে ছুটি দেওয়ার কথা বলে তারপরে আমি 7টা, সাড়ে 7টা, 8টার সময় বাড়ি আসলাম। বাড়ি এসে কিছু খেয়ে আমি ওই রুমে ঘুমাই পড়লাম। আচ্ছা, ঘুমানোর পর আর আমি কিছু বলতে পারছি না, কি হয়েছে না হয়েছে কিছু বলতে পারছি না। সকালে যখন ঘুম থেকে উঠে দেখতেছি আমার কিছুই নাই। উঠে বাইরে গেলাম, আমি বাইরে গিয়ে দেখছি আমার একটা ট্রাঙ্ক, এই যে ট্রাঙ্কটা আমার মার। হ্যাঁ, ওটাতে আমার মার যা সোনা গয়না ছিল, টাকা পয়সা ছিল, টেনশন পায় মা ওটা। তারপরে আমার গোদরেজটা বাইরে ছিল ফেলানো, মানে রাস্তায় ফেলানো ছিল। হ্যাঁ, ওই পাশে এখনো আছে। আচ্ছা, হ্যাঁ, গোদরেজটা, লোকার টকার সব ভাঙা। আচ্ছা, তারপরে এসে দৌড়ায় উপরে গেলাম। উপরে গিয়ে দিয়ে আমার ভাস্তার বউর, ওরও লকার খোলা। আচ্ছা, ওরও কিছু নাই। তারপরে এই ভাস্তার ঘরে ঢুকলাম, এর ভাস্তার বউ, এরও লকার খোলা। আচ্ছা। তো এমনি মোটামুটি কত টাকার জিনিসপত্র হবে? কত টাকার জিনিস হবে? সব মিলিয়ে 11 কোটির মতো সোনা হবে। আচ্ছা, আর ক্যাশ? ক্যাশ 15 লক্ষের মতো। 15 লক্ষের মতো ক্যাশ, 11 কোটি সোনা। আর রূপোর কিছু? হ্যাঁ, রূপো হবে। গয়না পরিবারে তো অনেক লোক, কারো পায়েল আছে, কারো হাতের আছে, কারো বালা আছে, কারো কি আছে, এই প্রায় 3 কেজির মতো। বাড়িতে তখন কি কেউ ছিলই না? কেউ ছিল না, ওরা তো সবাই হাসপাতালে হসপিটালে ভর্তি। আপনি শুধু আমি একা। আপনি একাই? হ্যাঁ।